कक्तिशलो आगरतला स्टूडेंट्स हेल्थ होम त्रिपुरा प्रदेश शिक्ला कांग्रेसनि कताल शिक्ला कांग्रेसनि आदग्रनो लगियतियै एक्जिक्यूटिव मीटिंग खालायजाखातिनि मेतालनि चिसनि सलमारी कक्तिशालो मानजाखा सर्वभारतीय शिक्ला कांग्रेसनि इंचार्ज मनीष शर्मा प्रदेश कांग्रेस कास्कु आशीष कुमार साहा एमएलए सुदीप राय बर्मन हस्ते शिक्ला कांग्रेसनि इंचार्ज जिशान आहमेद खबई जुदा जुदा आदंग्र আমাদের দেশের অবস্থা ভালো না, অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত, বিদেশ নীতি সম্পূর্ণভাবে ফেল। আমাদের দেশের প্রধানমন্ত্রী কম্প্রোমাইজড। রাহুল গান্ধী যতগুলো আগাম বলেছিলেন, একদম কোভিড থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে দেশের অর্থনীতি বিদেশ নীতি নিয়ে যা যা বলেছে সবগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, দেশবাসী দেখতে পাচ্ছে যে একটার পর একটা সত্য হয়ে বেরিয়ে আসছে। এটাকেই বলে ভিশনারি লিডার। আমরা ক্ষমতায় নেই, না রাজ্যে না কেন্দ্রে। প্রত্যেকটি ইউথ কংগ্রেস activist, they should be proud that you are having a visionary leader like Mr. Rahul Gandhi. দেশ মানুষ উপলব্ধি করতে শুরু করেছে যে কত বড় ভুল মোদী সাহেবকে প্রধানমন্ত্রী বানিয়ে ভোটে জিতিয়ে কত বড় ভুল করেছেন। এখন মানুষ হারে হারে টের পাচ্ছে। একটা সারেন্ডার, গীতার দুর্বলতা আপনারা সবাই জানেন। একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলছে সেটাই করছে। কম দামে রাশিয়া থেকে তেল কিনতাম, পেট্রোলিয়াম প্রোডাক্টস কিনতাম, ডিজেল কিনতাম, গ্যাস পেতাম। যদিও দেশবাসীর কোনো লাভ হতো না, তার বন্ধু আদানি আম্বানিদের ফায়দা হতো। কম দামে তেল কিনে রিফাইন করে সে বেশি দরে অন্যান্য দেশগুলোকে বিক্রি করত। এখন আমেরিকার চাপে পড়ে সে সস্তা দরে তেল ক্রয় করা বন্ধ করে দিয়েছে। বেশি দামে ভেনেজুয়েলা অয়েল আমেরিকা থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সাহেব। দেশের অর্থনীতি আজকে দারুণভাবে বিপর্যস্ত। ওয়ার্ল্ড মনিটারি ফান্ড থেকে 249 লক্ষ কোটি টাকা ঋণ, অর্থাৎ প্রত্যেকটি ভারতীয় 4.5 লক্ষ টাকা ঋণের জালে আমরা আবদ্ধ আছি। তারপরে তার ইন্টারেস্ট গুনতে হচ্ছে। স্বাভাবিকভাবে জিনিসপত্রের হু হু করে যে জায়গায় দাম গিয়ে বেরোবে দাঁড়াবে, গরিব অংশের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে না এবং আজ থেকে মাস দেড় দুয়েকের মধ্যে ভাবখরচের অবস্থা আরো হতকুষ্ঠির দিকে যাবে ন্যাশনাল লেভেলে। আর আমাদের রাজ্যে সবচেয়ে বেশি 14.7%, অ্যারাউন্ড 15% আনএমপ্লয়মেন্ট। তার মধ্যে ভ্যাকেন্সি কত? ভ্যাকেন্সি আছে 52,000-এর উপরে। 52,000-এর উপরে ভ্যাকেন্ট পোস্ট। ওভারেজ কত? 18,464। এট প্রেজেন্ট 18,464 জন হলো ওভারেজ। এই যে টোটাল ফিগার, এতে পরিষ্কার যে সরকার শিক্ষিত বেকার থেকে শুরু করে গ্রামীণ বেকার, সমস্ত অংশের বেকারদের নিয়ে শুধু ছিনিমিনি খেলছে না, তাদের স্বার্থ রক্ষার্থে একটা সরকার কোন পর্যায়ে নেমে আসতে পারে তার একটা ফিগার দেখলেই আপনারা বুঝতে পারবেন। 2017 সালে এই রাজ্যের এমপ্লয়ীদের সংখ্যা ছিল, সরকারি চাকরিদের সংখ্যা ছিল
টোটাল 1,52,436 জন, 1,52,436 জন ছিল আমাদের এমপ্লয়ি 2017 সালে। আর এবছর কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে পুরস্কৃত করেছে। কেন পুরস্কৃত করেছে? আমাদের রাজ্যের কর্মচারীর সংখ্যা আমরা 1 লক্ষর নিচে নামিয়ে নিয়ে এসেছি। 52,000 ভ্যাকেন্ট পোস্ট রেখে আর গত 8 বছরে এই রাজ্যে প্রায় 28,000 পদ বিলুপ্তি করে সরকার, কেন্দ্রীয় সরকার থেকে পুরস্কার গ্রহণ করছে। এই রাজ্যের শিক্ষিত বেকাররা তারা চাকরি পাচ্ছে না। যারা প্রতিশ্রুতি রেখেছিল যে বছরে 50,000 চাকরি, আজকে এই সরকার একটা অপদার্থ সরকার, ব্যর্থ সরকার রূপে পরিগণিত হয়েছে। এই সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এই সরকারের বিরুদ্ধে আমাদের যুব প্রতিনিধিদের তাদের রাস্তায় নামতে হবে। আমাদের রাজ্যের বেকারদের স্বার্থে, আমাদের রাজ্যের শিক্ষিত মেধা অন্বেষণের জন্য আপনাদেরকেও রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। ভারতবর্ষের চিত্র ভালো নয়।